হাই, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফরমেশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ম্যাট্রিক্স 2 এর দীর্ঘর 2 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি দীর্ঘর 6 এর 1 থেকে। সিক্সের 1 আমাদের ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির প্রয়োগে আমাদের 3টে সমীকরণ দেওয়া আছে। এই 3টে সমীকরণকে সমাধান করতে হবে। আমাদের প্রথম সমীকরণটা আছে 2x প্লাস ওয়াই প্লাস জেড, 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2। সেকেন্ড ইকুয়েশন x প্লাস 3y প্লাস মাইনাস জেড ইকুয়াল টু 5। थ्री एक्स प्लस वाई माइनस 2z। नेक्स्ट 3x प्लस वाई माइनस 2z इक्वल टू 6। এই তিনটে সমীকরণ আমাদের দেওয়া আছে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির প্রয়োগে। এই তিনটে সমীকরণ আমাদের সমাধান করতে হবে। তাহলে এই তিনটে সমীকরণকে প্রথমে আমরা ম্যাট্রিক্স আকারে লিখছি। প্রদত্ত সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। ax ইকুয়াল টু বি, যেখানে a ইকুয়াল টু 2 1 1 1 3 minus 1 3 1 minus 2। এটা a ম্যাট্রিক্স। x ইকুয়াল টু কলাম ম্যাট্রিক্স x y z, b ইকুয়াল টু কলাম ম্যাট্রিক্স 2 5 6। তো তোমরা দেখো 1 থেকে আমরা যদি x এর মানটা বের করি তাহলে আমাদের কি হবে, এখানে ax ইকুয়াল টু আমাদের b আছে, তাহলে 1 থেকে x এর মান বের করলে x ইকুয়াল টু আমাদের কি হবে a ইনভার্স ইনটু b, এই ম্যাট্রিক্সটা হবে। তাহলে প্রথমে আমরা a ইনভার্সটা বের করব। এখন a ইনভার্স বের করার জন্য আমাদের অ্যাডজয়েন্ট অফ a এটা বের করতে হবে আর ডেট অফ a। প্রথমে আমরা অ্যাডজয়েন্ট অফ a বের করছি। এখন অ্যাডজয়েন্ট অফ a এটা ইকুয়াল টু আমাদের কি হবে, প্রথমে এই 2 এর কোফ্যাক্টর বের করব। তাহলে এই বরাবর কলাম এই বরাবর সারি, এই বরাবর কলাম বা, তাহলে 3 1 1 2। ডিটারমিনেন্ট অফ 3 1 1 2 এটা। নেক্সট এটার জন্য আমরা এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ দেব। 1 1 3 2 1 1 3 2। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 1 3 3 1। ডিটারমিনেন্ট অফ 1 3 3 1। নেক্সট তারপরে আমরা এটার জন্য এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ দেব 1 1 1 2। নেক্সট আমরা এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ দিলে 2 1 3 2। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 2 1 3 1।
নেক্সট আমাদের এটার জন্য এই বরাবর কলাম, এই বরাবর সারিবাদ 1 1 3 -1 1 1 3 -1। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম, এই বরাবর সারিবাদ 2 1 1 -1। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম, এই বরাবর সারিবাদ 2 1 1 3। চিহ্নটা আমাদের কি হবে, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এখানে তোমরা দেখো যখন আমরা সারি বরাবর এলিমেন্টগুলো নিচ্ছিলাম তখন আমরা কি কোফ্যাক্টরগুলো কোন বরাবর বসিয়েছি, কলাম বরাবর। সেজন্য এখানে আমাদের ট্রান্সপোজ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখো, ইকুয়ালটা আমাদের হয়ে যাবে এটা -6 আর এখানে +1 মানে -5। এখানে -2 -1 মানে -3, এখানে মাইনাস মানে এটা +3, এখানে -1 -3 মানে -4, এটা -2 +3 মানে +1, তাহলে এটা -1, -4 -3 -7, -2 -1 মানে -3, আর সামনে একটা মাইনাস মানে কি এটা +3। এটা আমাদের 1 -9 মানে -8, এটা আমাদের 2 -3 মানে -1, এটা +1। নেক্সট এটা 6 -1 মানে 5, এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। এবার আমরা ডেট অফ এটা বের করব। এখানে ডেট অফ এ ইকুয়াল টু ডেট অফ 2 1 1 2 1 1 1 3 -1 1 3 -1 3 1 -2 3 1 -2। এটার মানটা বের করলে আমরা কি পাচ্ছি, 2 * -6 + 1 -1 * -2 + 3 + 1 * 1 -9 ইকুয়াল টু এটা -10, এটা আমাদের -1, এটা আমাদের -8 ইকুয়াল টু আমাদের -19। এটা হলো, তাহলে আমাদের একই কি ছিল, ax = b ছিল, ax = b ছিল। তাহলে আমরা 1 থেকে কি পাবো, দেখো 1 থেকে পাই, এরপর 1 থেকে পাই x = আমাদের a ইনভার্স ইনটু b। a ইনভার্স মানে কি, আমাদের অ্যাডজয়েন্ট অফ a বাই ডেট a। অ্যাডজয়েন্ট অফ a আমাদের কি আছে, এটা 1/19 -1/19, এটা হলো 1/ডেট a করলে এটা হবে ইনটু আমাদের অ্যাডজয়েন্ট অফ a আছে 5 3 সরি -5 3 -4 -1 -7 3 -1 -7 3 -8 1 5 -8 1 5। এটা ইনটু আমাদের বি ম্যাট্রিক্সটা আছে, বিটা আমাদের ছিল কলাম ম্যাট্রিক্স অফ 2 5 6 2 5 6, এটা x = -1/19। এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, এটা -10
+15 আর -24, এটা নেক্সট এটার সাথে এটা গুণ করলে -2 -35 +18, এটার সাথে এটা গুণ করলে -8 +5 +30 ইকুয়াল টু এটা -1/19। এটা ক্যালকুলেশন করলে 34 -34 +15 করলে -19, এটা আমাদের -37 +18 করলে -19, এটা আমাদের 35 -8 করলে 35 -8 -27 না এটা -16, সরি এটা -16 হবে, এটা -16 হবে, আর দুটো ষোলো -16 +5 +30, এটা 35 -16 করলে এটা অনলি 19 হবে। তাহলে যদি আমরা -19 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এখানে আমরা পেয়ে যাব এটা 1 এটা 1 এটা -1। তাহলে x ইকুয়াল টু আমাদের কিছু x ইকুয়াল টু হচ্ছে এটা কলাম ম্যাট্রিক্স x y z, এটা লিখতে পারো x y z। তাহলে x y z ইকুয়াল টু আমরা 1 1 -1 এটা পেয়ে গেলাম। তাহলে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা কি পাচ্ছি, therefore দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই x equal to 1, y equal to 1, z equal to -1। এটাই আমাদের আনসার, ঠিক আছে। নেক্সট আমরা করব 6 এরটা, বাকি তোমার 2 3 4 5 তোমার সেম অঙ্ক তোমরা করে নেবে। নেক্সট 6 আমাদের আছে 2x - 3y + 3z, 2x - 3y + 3z, এটা ইকুয়াল টু 10, 1/x + 1/y + 1/z equal to 10, 3/x - 1/y, 3/x - 1/y plus 2/z equal to 13, 2/z equal to 13, এটা (2 by x minus 3 by y plus 3 by z equal to 10, 1 by x plus 1 by y plus 1 by z equal to 10, 3 by x minus 1 by y plus 2 by z equal to 13। মনে করি 1 by x equal to a, 1 by y equal to b, 1 by z equal to c, তাহলে প্রদত্ত সমীকরণ তিনটি হয় 1 by x equal to a, 1 by y equal to b, 1 by z equal to c ধরলে এই তিনটে সমীকরণ আমাদের কি হবে দেখো। প্রথমটা যাবে 2a minus 3b plus 3c equal to 10, সেকেন্ডটা আমাদের a plus b plus c equal to 10, থার্ডটা 3a minus b plus 2c equal to 30। এটা হলো
এবার এই তিনটে সমীকরণকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে লিখি, উপরের সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই ax = b, যেখানে a ম্যাট্রিক্স ইকুয়াল টু 2 -3 3 1 1 1, এটা 3 -1 2, এটা a ম্যাট্রিক্স, x ইকুয়াল টু কলাম ম্যাট্রিক্স x y যেটা হবে না, এখানে a b c হবে, যেহেতু এগুলো আমাদের a b c আছে, তাহলে এখানে a b c, আর b ম্যাট্রিক্স ইকুয়াল টু 10 10 30, এটা নিয়ে যেটা হবে সেটা আমাদের বি ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, 1 নম্বর রিলেশন। তাহলে 1 থেকে যদি আমরা x এর মানটা বের করি তাহলে কি হবে, x = a ইনভার্স b। তার মানে কি, আমরা প্রথমে ডেট অফ a টা বের করব বা অ্যাডজয়েন্ট অফ a টা বের করব। এখানে ডেট অফ a টা বের করছি, ডেট অফ a = এখানে ডেট অফ 2 -3 3 1 1 1 3 -1 2 equal to that 2 into 2 minus 2 minus প্লাস 1 হয়ে যাবে, এটা 2 প্লাস 1, এটা -3 আছে, এটা পজিশন মাইনাস, এটা +3 into 2 -3 2 -3 plus 3 into -1 -3 -1 -3 equal to এটা 6, এটা আমাদের -3, এটা আমাদের -12, 15 plus -15 plus 6 করলে এটা -9 -12 6, এটা আমাদের ডেট অফ a। নেক্সট আমরা অ্যাডজয়েন্ট অফ a বের করব। অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু আমাদের এখানে এটার জন্য 1 1 -1 2, এটা হবে কোফ্যাক্টর 1 1 -1 2। নেক্সট এটার জন্য 1 1 3 2 1 1 3 2। নেক্সট এটার জন্য 1 1 3 -1 1 1 3 -1। নেক্সট আমাদের এটার জন্য -3 3 -1 2 -3 3 -1 2, এটা। নেক্সট আমাদের এটার জন্য 2 3 3 2 2 3 3 2। নেক্সট এটার জন্য 2 -3 3 -1 2 -3 3 -1। নেক্সট আমাদের এটার জন্য এই বরাবর কলাম, এই বরাবর সারি করতে -3 3 1 1 -3 3 1 1। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম, এই বরাবর সারিবাদ 2 3 1 1। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম, এই বরাবর সারিবাদ 2 -3 1 1। চিহ্নটা প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস,
এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। ইকুয়াল টু এটা 2 প্লাস 1 মানে এটা 3, এটা মাইনাস 6 মাইনাস 3 মানে প্লাস 3, মাইনাস 6 প্লাস 3 করলে মাইনাস 3 হবে, তাহলে এটাও 3 হয়ে গেল। এটা আমাদের মাইনাস 3 মাইনাস 3 মানে মাইনাস 6, এটা আমাদের 2 মাইনাস 3 করলে মাইনাস 1, তো এটা প্লাস 1। এটা 4 মাইনাস 9 করলে মাইনাস 5, এটা 2 মাইনাস 3 করলে মাইনাস 1 মানে এটা প্লাস 1। এটা মাইনাস 1 মাইনাস 3 করলে মাইনাস 4, এটা মাইনাস 2 প্লাস 9, মাইনাস 2 প্লাস 9 করলে আমাদের 7, তো এটা মাইনাস 7। এটা আমাদের 2 প্লাস 3 করলে 5, এটা আমাদের অ্যাডজয়েন্ট অফ এ হলো। এবার 1 থেকে আমরা পাই, 1 থেকে পাই x equal to a inverse into b matrix। a inverse মানে আমাদের adjoint of a by data, মানে 1 by data করলে minus 1 by 9, আর adjoint of 3 3 minus 6 3 3 minus 6 1 minus 5 1 minus 4 minus 7 5, এটা into b matrix 10 10 30। তো এটার সাথে এটা গুণ করলে আমি পাচ্ছি 30 প্লাস 30 মাইনাস 78, এটার সাথে এটা গুণ করলে 10 মাইনাস 50 প্লাস 13, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 40 মাইনাস 70 প্লাস 65। তাহলে আমরা x ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস 1/9, এটা 60 মাইনাস 78 করলে মাইনাস 18, এটা মাইনাস 50 প্লাস 23 করলে মাইনাস 27, এটা মাইনাস 110 প্লাস 65, এটা করলে মাইনাস 45। তাহলে মাইনাস 9 দিয়ে ডিভাইড করে এটা আমাদের কি হবে, এটা ইমপ্লাইজ হচ্ছে x মানে আমাদের ছিল abc, এই কলাম ম্যাট্রিক্স abc, এটা ইকুয়াল টু এটা মাইনাস 9 দিয়ে ডিভাইড করলে প্রথমটা 2 3 তারপরটা 5, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই a equal to 2, b equal to 3, c equal to 5। আমাদের abc মান বের করতে হবে না, আমাদের বের করতে হবে x y z এটার মান। আমাদের দেখো x equal to কি ছিল, 1/x equal to কি ছিল a, আর এখান থেকে আমরা কি বলতে পারি x equal to 1/a, therefore x equal to আমাদের 1/a equal to আমাদের 1/2, y equal to আমাদের একই হবে 1/b, এটা হবে equal to 1/3, আর z equal to 1/c মানে এটা 1/5। সুতরাং নির্ণয় সমাধান x equal to 1/2, y equal to 1/3, আর z equal to 1/5, এটাই আমাদের সমাধান। নেক্সট আমরা সাতেরটা করবো, সাতেরটা খুবই ভালো করে পড়বে। নেক্সট আমাদের এমনি নর্মাল সাত,
বাকি 6 এর তোমরা সব অঙ্কগুলো পারবে করতে, চেষ্টা করবে হয়ে যাবে। সাতেরটা a equal to 2 minus 3 5, 2 minus 3 5, এটা 3 2 minus 4, 3 2 minus 4, 1 1 minus 2, 1 1 minus 2, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2 minus 3 5, 3 2 minus 4, 1 1 minus 2, এটা দেওয়া আছে। প্রথমে আমাদের এ ইনভার্সটা নির্ণয় করতে হবে, তারপর আমাদের তিনটে সমীকরণ দেওয়া আছে, ওই তিনটে সমীকরণকে আমাদের সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা এ ইনভার্স বের করব। এ ইনভার্স বের করার জন্য প্রথমে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করব। তাহলে এখানে দেখো অ্যাডজয়েন্ট অফ এ কি আসছে, এখানে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু, এটার জন্য 2 minus 4 1 minus 2, এটার জন্য এই বরাবর সারি, এই বরাবর কলাম বাদ দিলে এটা ডিটারমিনেন্ট অফ 2 minus 4 1 minus 2, এটা কোফ্যাক্টর এটা। নেক্সট আমাদের এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি মধ্যে 3 minus 4 1 minus 2, এটাকে আমরা এখানে লিখছি 3 minus 4 1 minus 2। নেক্সট আমাদের এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 3 2 1 1, ডিটারমিনেন্ট অফ 3 2 1 1। নেক্সট আমাদের এটার জন্য এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ -3 5 1 minus 2, -3 5 1 minus 2। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 2 5 1 minus 2, 2 5 1 minus 2। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 2 -3 1 1, 2 -3 1 1। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 3 -3 5 2 minus 4, -3 5 2 minus 4। নেক্সট এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 2 5 3 minus 4, 2 5 3 minus 4। এটার জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ 2 -3 3 2, 2 -3 3 2। চিহ্নগুলো আমাদের এটা মাইনাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা মাইনাস। ইকুয়াল টু এটা আসছে আমাদের, এটা -4 + 4 মানে এটা 0, এটা 6 - 5 করলে 1, এটা -1, এটা 12 - 10 করলে 2, এটা -6 + 4 করলে -2, এটা +2, -4 - 5 করলে -9, -8 - 15, -8 - 15 করলে -23, মানে এটা শুধু 23, এটা 3 - 2 করলে 1, এটা 2 + 3 করলে 5 মানে -5, এটা 4 + 9 করলে 13। এটা আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। নেক্সট আমরা ডেট অফ এ বের করব। ডেট অফ এ আমাদের কি হচ্ছে দেখো এখানে, ডেট অফ এ ইকুয়াল টু ডেট অফ 2 - 3 5 3 2 - 4 1 1 - 2। এটা
ইকুয়াল টু এটার মান বের করলে এটা 2 ইন্টু এটা -4 প্লাস 4 সরি -4 প্লাস 4 এটা নেক্সট আমাদের +3 ইন্টু এটা -6 প্লাস 4 -6 প্লাস 4 প্লাস এটা আমাদের 5 ইন্টু 3 -2 ইকুয়াল টু এটা তো 0 এটা আমাদের -6 হয়ে যাবে এটা আমাদের +5 মানে এটা -1 তাহলে ডেট অফ a ইকুয়াল টু -1 তাহলে এরপর আমাদের a ইনভার্স কি হবে এরপর a ইনভার্স ইকুয়াল টু adjoint of a বাই ডেট অফ a ডেট অফ a মানে মাইনাস তাহলে এটা মাইনাস সামনে একটা হবে -1/1 মানে 1 তাহলে লিখছি না তাহলে মাইনাস আমাদের কি হয়ে যাবে এই 0 -1 2 adjoint of a 0 -1 2 2 -9 23 1 -5 13 এটা আমাদের a ইনভার্স আমরা a ইনভার্স বের করে নিলাম a ইনভার্স আমাদের এটা হলো মাইনাসটা দিয়ে গুণ করে দিচ্ছি গুণ করে এটা হবে 0 1 -2 -2 9 -23 -1 5 -13 এটা আমাদের a ইনভার্স নেক্সট আমরা এই তিনটে সমীকরণ দেওয়া আছে যে তিনটে সমীকরণ দেওয়া আছে ওই তিনটে সমীকরণকে আমরা সমাধান করব আমাদের তিনটে সমীকরণ দেওয়া আছে প্রথমটা 2x - 3y + 5z 2x - 3y + 5z এটা ইকুয়াল টু 11 3x + 2y - 4z এটা ইকুয়াল টু -5 x plus y minus 2z এটা ইকুয়াল টু -3 এই তিনটে সমীকরণ দেওয়া আছে এই তিনটে সমীকরণকে আমাদের সমাধান করতে হবে ঠিক আছে তাহলে প্রদত্ত সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই ax = b যেখানে আমাদের a এখানে a ম্যাট্রিক্স ইকুয়াল টু আমাদের 2 - 3 5 2 - 3 5 3 2 - 4 1 1 - 2 এটা আর x ইকুয়াল টু কলাম ম্যাট্রিক্স xyz আর b ইকুয়াল টু কলাম ম্যাট্রিক্স 11 -5 -3 এটা এটাকে এক নম্বর রিলেশন দাও 1 থেকে পাই x ইকুয়াল টু আমাদের হবে a ইনভার্স b এখানে তো আমরা দেখো a ম্যাট্রিক্সটা এটা সেল সমান এটা আমরা কি বের করেছি ইনভার্স বের করেছি তাহলে এটার ইনভার্স আমাদের কি এটা বসিয়ে দেওয়া হচ্ছে ইমপ্লাইজ করছে x ইকুয়াল টু a ইনভার্স আমাদের ছিল 0 1 -2 -2 9 -23 -1 5 -13 এটা ইনটু b ম্যাট্রিক্স ইকুয়াল টু আমাদের 11 -5 -3 এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো ইকুয়াল টু দিয়ে এটা 0 × 11 মানে 0 1 × -5 মানে -5 এটা -2 -3 মানে এটা +6 নেক্সট আমাদের এটার সাথে এটা গুণ করলে -22
-22 -45 প্লাস 69। নেক্সট এটার সাথে এটা গুণ করলে -11 -25 প্লাস 39। রিপ্লেস করছি, এখান থেকে আমরা কি পাচ্ছি, x মান আমাদের ছিল কলাম ম্যাট্রিক্স xyz ইকুয়াল টু, এখানে -5 প্লাস 6 মানে 1, এখানে -22 -45 মানে -67 প্লাস 67 মানে 2, এখানে আমাদের -11 -25 মানে -36 প্লাস 39 মানে এটা প্লাস 3। তাহলে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই x equal to 1, y equal to 2 আর z equal to 3। এটা নির্ণয় সমাধান হবে কি হলো, দেখো নির্ণয় সমাধান x equal to 1, y equal to 2 আর z equal to 3। নেক্সট তোমরা 8এরটা তোমার 7-এর মতন করে নেবে, 9এরটা আমাদের 7-এর মতন, 10এরটা আমাদের 7-এর মতন। নেক্সট 11এরটা তোমরা দেখবে, 11এরটা আমরা করেছি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1-এরটা, সেম 1-এরটা 11এরটা। নেক্সট 12টা আমাদের 7-এর মতন করে নেবে। এবার আমরা করব 13। আমাদের দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, 1 1 -1 0 1 -1 0 2 3 4 2 3 4 0 1 2, এটা ইনটু 2 2 -4 2 2 -4 2 2 -4 -4 2 4 -4 2 4 2 -1 5 2 -1 5। এই দুটো ম্যাট্রিক্সের গুণফলের সাহায্যে আমাদের তিনটে সমীকরণ দেওয়া আছে, সেই তিনটে সমীকরণকে আমাদের সমাধান করতে হবে। সমীকরণ তিনটে আমাদের লাস্টে লিখছি আমরা। প্রথমে আমরা এই দুটো ম্যাট্রিক্স গুণ করব, গুণ করে দেখব আমাদের কি আসছে। এখানে আমরা a ইকুয়াল টু ধরে নিচ্ছি, a ইকুয়াল টু 1 -1 0 2 3 4 আর 0 1 2, এটা আমাদের a ধরে নিলাম। আর b ইকুয়াল টু 2 2 -4 -4 2 4 2 -1 5, এটা b। এবার আমরা ab বের করব, ab ইকুয়াল টু কি হবে, ab ইকুয়াল টু 1 -1 0 2 3 4 0 1 2, এটা ইনটু 2 2 -4 -4 2 4 2 -1 5 ইকুয়াল টু, এটা গুণ করলে 2, এটা গুণ করলে +4, এটা +0। নেক্সট এটার সাথে এটা গুণ করলে 2 -2 +0, এটার সাথে এটা গুণ করলে -4, এটা -4 -4 -4
প্লাস 0, 1 minus 1 0, 2 3 4 0 1 2, এটা 2 2 minus 4 minus 4 2 minus 4 minus 4 2 minus 4, এটাও মাইনাস হবে, সরি এটাও মাইনাস, এটাও আমাদের মাইনাস। তাহলে এটার সাথে এটা গুণ করলে -4, এটার সাথে এটা গুণ করলে +4 প্লাস 0। নেক্সট এটার সাথে এটা গুণ করব, 2 2 4 -12 প্লাস 8। নেক্সট এটার সাথে এটা গুণ করব, 4 প্লাস 3 2 6, এটা -4। নেক্সট এটার সাথে এটা গুণ করলে -8 -12 আর প্লাস 20। নেক্সট এটার সাথে এটা গুণ করলে 0 -4 প্লাস 4, এটার সাথে এটা গুণ করলে 0 প্লাস 2 -2, এটার সাথে এটা গুণ করলে 0 -4 প্লাস 10। ইকুয়াল টু এটা আমাদের হয়ে যাবে, এটা আমাদের 6, এটা 0, এটা 0, 6 0 0, এটা আমাদের 0, এটা আমাদের 6, এটাও 0, এটা 0, এটাও 0, এটা 6। তাহলে এখান থেকে যদি আমরা 6 কমন নিই, 6 কমন নিলে কি হবে, 6 ইন্টু 1 0 0 0 1 0 0 0 1, তাহলে ইকুয়াল টু 6i। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ab ইকুয়াল টু 6i। আমরা পেলাম ab ইকুয়াল টু 6i, ইমপ্লাইজ করছে a ইন্টু b বাই 6 ইকুয়াল টু i। a এর সাথে 1/6 ইন্টু b বা b/6 এই ম্যাট্রিক্সটা গুণ করলে আমরা কি পাচ্ছি, i পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে b/6 এটাই হলো আমাদের কি, a এর ইনভার্স। তারপর বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই A inverse equal to 1/6 into B matrix equal to 1/6 into B আমাদের ছিল 2 2 minus 4 2 2 minus 4 minus 4 2 minus 4 2 minus 1 5, এটা হলো আমাদের A ইনভার্স। নেক্সট আমাদের তিনটে সমীকরণ দেওয়া আছে, এই তিনটে সমীকরণকে আমাদের সমাধান করতে হবে। সমীকরণ তিনটি হলো আমাদের x - y equal to 3, 2x plus 3y plus 4z, 2x plus 3y plus 4z, এটা equal to 17। নেক্সট আমাদের y plus 2z equal to 7, y plus 2z equal to 7। তাহলে এই তিনটে সমীকরণকে ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা কি পাবো, দেখো সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই ax equal to আমাদের b হবে, যেখানে a matrix equal to 1 minus 1 0 2 3 2 3 4 0 1 2, এটা x equal to column matrix x y z আর বিটা 3 17 7, b matrix equal to 3 17 আর 7, এই column matrix।
এক থেকে আমরা পাই, এক থেকে পাই x equal to a inverse b। এখানে তোমরা দেখো এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল, তাহলে এটা আমরা ইনভার্স বের করে নিয়েছি, এটা ইনভার্স আমাদের কত 1/6 এটা, তাহলে এটা ইনভার্স আমাদের কি এটাই হবে। তাহলে এই ইনভার্স আমাদের এখানে 1/6 ইমপ্লাইজ করছে x equal to 1/6 2 2 minus 4 minus 4 2 minus 4 2 minus 1 6, এটা ইনটু বি ম্যাট্রিক্সটা আমাদের ছিল 3 17 7 3 17 7 ইকুয়াল এটা 1/6, এটা এটার সাথে এটা গুণ করলে 6 প্লাস 34 মাইনাস 28, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 12 প্লাস 34 মাইনাস 28, এটার সাথে এটা গুণ করলে 6 মাইনাস 17 প্লাস 42 ইকুয়াল টু এটা 1/6 34 প্লাস 6 করলে আমাদের 40 40 থেকে মাইনাস 28 করলে এটা 12, এখানে মাইনাস 28 মাইনাস 12 করলে মাইনাস 40 মাইনাস 40 প্লাস 34 মানে মাইনাস 6, এটা 42 প্লাস 6 করলে আমাদের 48 48 মাইনাস 17 48 মাইনাস 17 করলে এটা 42 3 দুগুণে 6 মাইনাস 17 প্লাস 42 8 minus 17 317 তো আছে আচ্ছা 42 তো ও সরি এটা 5 হবে, এটা 35 হবে, 35 প্লাস 6 করে 41 41 মাইনাস 17 এটা মানে 24 রিপ্লেস করছে এটা x মানে আমাদের কি ছিল কলাম ম্যাট্রিক্স x y z, এটা x y z এটাকে 6 দিয়ে ডিভাইড করলে প্রত্যেকটা এলিমেন্টকে 6 দিয়ে ডিভাইড করলে এটা হবে 2, এটা মাইনাস 1 এটা 4, এরপর দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই x equal to 2 y equal to minus 1 z equal to 4, এটা নির্ণয় সমাধান আমাদের কি হবে, এরপর নির্ণয় সমাধান x equal to 2 y equal to minus 1 z equal to 4, এটাই আমাদের आंसर। নেক্সট আমরা 15টা করব, 15 না 14টা করব, 14 আমাদের আছে আমাদের a ম্যাট্রিক্স দেওয়া আছে a equal to 285 1 1 1 1 2 minus 1 2 minus 1, এটা আমাদের দেওয়া আছে। প্রথমে আমাদের a ইনভার্স বের করতে হবে, তারপর তিনটে সমীকরণ দেওয়া আছে, ওই তিনটে সমীকরণকে সমাধান করতে হবে। তো প্রথমে আমরা a ইনভার্স বের করব, তার জন্য আমরা অ্যাডজয়েন্ট অফ a বের করছি। অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু এখানে অ্যাডজয়েন্ট অফ a ইকুয়াল টু
এটার জন্য আমাদের এই বড় কলাম এই বড় সারিবাদ 1 1 2 -1 ডিটারমিনেন্ট অফ 1 1 2 -1 এটার জন্য এই বড় কলাম এই বড় সারিবাদ 1 1 1 -1 1 1 1 -1 এটার জন্য এটার জন্য এই বড় কলাম এই বড় সারিবাদ 1 1 1 2 নেক্সট এটার জন্য এই বড় সারি এই বড় কলাম বাদ 8 5 2 -1 8 5 2 -1 এটার জন্য এই বড় সারি এই বড় কলাম বাদ 2 5 1 -1 2 5 1 -1 এটার জন্য এই বড় সারি এই বড় কলাম বাদ 2 8 1 2 2 8 1 2 নেক্সট এটার জন্য এই বড় কলাম এই বড় সারি বাদ 8 5 1 1 8 5 1 1 এটার জন্য এই বড় কলাম এই বড় সারি বাদ 2 5 1 1 2 5 1 1 এটার জন্য এই বড় কলাম এই বড় সারি বাদ 2 8 1 1 এটার চিহ্নটা আমাদের এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস ইকুয়ালিটিটা ক্যালকুলেশন করলে পাবো আমরা এখানে -1 -2 মানে -3 এটা -8 -10 মানে -18 মানে এটা +18 এটা 8 -5 মানে এটা 3 এটা -1 মানে -2 এটা +2 -2 -5 মানে -7 এটা 2 -5 করলে -3 মানে এটা +3 এটা 2 -1 করলে 1 এটা 4 -8 করলে -4 মানে এটা +4 এটা 2 -8 করলে এটা -6 এটা আমাদের অ্যাডজয়েন্ট অফ a নেক্সট আমরা ডেট অফ a বের করব ডেট অফ a ইকুয়াল টু ডেট অফ 285 1 1 1 1 2 -1 ইকুয়াল টু এটাকে এক্সপ্যান্ড করলে এটা 2 ইনটু -1 -2 -8 ইনটু -1 -1 plus 5 into 2 minus 1 2 minus 1 equal to এটা -3 মানে এটা -6 এটা -2 -8 মানে +16 এটা 2 minus 1 মানে 1 আর এটা 5 এটা 17 হয়ে যাবে ডেট অফ a ইকুয়াল টু 17 তাহলে এখানে a ইনভার্স ইকুয়াল টু a therefore a inverse equal to adjoint of a by date of a equal to 1/17 এটা ইনটু আমাদের adjoint of a -3 18 3 -3 18 3 2 -7 3 2 -7 3 1 4 -6 এটা আমাদের a ইনভার্স আমরা 15 সরি এটা 21 -6 করলে এটা 15 হবে 17 না এটা 1/15 1/15 এটা এটা আমাদের a ইনভার্স 1/15 -3 8 18 3 -3 18 3 2 -7 3 1 4 -6 নেক্সট আমাদের তিনটে সমীকরণ দেওয়া আছে এই তিনটে সমীকরণ সমাধান করতে হবে 2x + y + z = -5 সমীকরণ তিনটি হলো 2x +
2x plus y plus z equal to -5. নেক্সট আমাদের 8x plus y plus 2z, 8x plus y plus 2z, 8x plus y plus 2z equal to -24. আর আমাদের দেওয়া আছে 5x plus y minus z plus 12 equal to 0 দেওয়া আছে। তাহলে 12টাকে আমরা ডান দিকে নিয়ে গেলে কি হবে, -12 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5x plus y minus z equal to -12। তাহলে এই তিনটে সমীকরণকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে লিখি, প্রদত্ত সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই, আমরা এই আকারে লিখছি A ট্রান্সপোজ x ইকুয়াল টু এখানে p লিখলাম, যেখানে আমাদের A ইকুয়াল টু, যেহেতু এখানে আমরা ট্রান্সপোজ নিচ্ছি তাহলে A ইকুয়াল টু আমরা কি লিখব, A ইকুয়াল টু এখানে 2, প্রথম সাইডে আমাদের কি হবে 285, দ্বিতীয় সাইডটা 111 আর তৃতীয় সাইডটা 12 -1 তাহলে এটা ট্রান্সপোজ করে যদি আমরা x এর সাথে গুণ করে যদি b এর সাথে ইকুয়েট করি তাহলে আলটিমেটলি আমরা এইগুলি পাবো। ঠিক আছে, আর এখানে x ইকুয়াল টু কলাম ম্যাট্রিক্স x y z, আর b ইকুয়াল টু কলাম ম্যাট্রিক্স -5 -24 -12। এটা এখানে তোমরা দেখো, এটা যদি আমরা ax b আকারে লিখতাম তাহলে a ম্যাট্রিক্সটা আমাদের কি হতো, প্রথম সাইডটা 2 1 1, দ্বিতীয়টা আমাদের 8 1 2, তৃতীয় সাইডটা আমাদের 5 1 -1। আমরা দেখো এটার সাথে ম্যাচ করতে পারি, এটা আমাদের কি ছিল, a ম্যাট্রিক্স ছিল, তো এটার সাথে আমাদের মানে ইকুয়াল হতো না, তাহলে আমাদের এটা অসুবিধা হতো। সেগুলো আমরা এটাকে a ট্রান্সপোজ x ইকুয়াল টু b এই আকারে লিখেছি, যেখানে a ইকুয়াল টু এটা, এটার সাথে আমাদের এটা ইকুয়াল, এটার আমাদের ইনভার্স আমাদের বের করা আছে, তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করে হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, 1 নম্বর রিলেশন। তাহলে 1 থেকে আমরা কি পাবো, দেখো 1 থেকে পাই x ইকুয়াল টু আমাদের কি হয়, a ট্রান্সপোজ এটার ইনভার্স ইনটু b ম্যাট্রিক্স ইমপ্লাইজ করছে x ইকুয়াল টু a ট্রান্সপোজ তার ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি a ইনভার্স এটা ট্রান্সপোজ ইনটু b। এখানে আমাদের a ইনভার্স কত 1/15 ইনটু a ম্যাট্রিক্সটা, তাহলে a ইনভার্স তার ট্রান্সপোজ যদি আমরা এখানে বের করে নিই তাহলে a ইনভার্স তার ট্রান্সপোজ ইকুয়াল টু 1/15 এর সামনে থাকবে এটা ইনটু এটা -3 2 1 18 -7 4 3 3 -6, এটা আমাদের a ইনভার্স তার ট্রান্সপোজ। এখানে বসিলাম 1/15 -3 2 1 18 -7 4 3 3 -6, এটা ইনটু b ম্যাট্রিক্স আমাদের -5 -24 -12, এটা তাহলে এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু 1/15, এটা 3 5 15, এটা -48, এটা -12, এটা -90 প্লাস 2 7 168, এটা -48, এখানে -15 -72 প্লাস 72। x মানে আমাদের ছিল কলাম ম্যাট্রিক্স x y z,
এটা ইকুয়াল টু 1/15, এটা ইন্টু এটা -60 প্লাস 15 করলে -45, এটা আমাদের -90 -48 করলে -138, -138 প্লাস 168 করলে 30 প্লাস 30, এটা আমাদের -15। তাহলে আমরা যদি 15 দিয়ে ডিভাইড করি এটাকে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে ইমপ্লাইজ করছে xyz, এটা ইকুয়াল টু 15 দিয়ে ডিভাইড করলে প্রথমটা আমাদের হয়ে যাবে -3 2, এটা -1, -3 2 -1। দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই x equal to -3, y equal to 2 আর z equal to -1। তো নির্ণয় সমাধান কি? নির্ণয় সমাধান x equal to -3, y equal to 2 আর z equal to -1। x equal to -3, y equal to 2, z equal to -1। এটাই আমাদের আনসার। নেক্সট আমরা 15 এরটা করব। 15 আমাদের a not equal to -1 অথবা 2 হলে দেখা হচ্ছে x plus ay plus az equal to 1, ax plus y plus 2az equal to -4 এবং ax minus ay plus 4z equal to 2 একঘাত সহ সমীকরণগুলি সঙ্গত। আমাদের তিনটে সমীকরণ দেওয়া আছে। x plus ay plus az এটা ইকুয়াল টু দেওয়া আছে 1। নেক্সট ax plus y plus 2az equal to -4। next ax minus ay plus 4z, এটা ইকুয়াল টু দেওয়া আছে 2। এই তিনটে একঘাত সহসমীকরণগুলি সঙ্গত দেখাতে হবে। তাহলে এই তিনটে সমীকরণকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখছি। প্রদত্ত সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। লিখে হবে ax equal to b, যেখানে a equal to আমাদের a ম্যাট্রিক্সটা এখানে হবে 1 a a a 1 2 a minus a 4। x equal to আমাদের কলাম ম্যাট্রিক্স x y z আর b equal to 1 minus 4 2, 1 minus 4 2। তাহলে প্রথমে আমরা এখানে ডেট অফ a বের করব। এখানে ডেট অফ a equal to 1 a 1 2 a minus a 4। এখানে যদি আমরা c1 dash equal to c1 plus c2 এই অপারেশনটা করি, এটা হবে 1 plus a, এটা 1a x plus y, ঠিক আছে, x plus y plus 2az minus 4। হ্যাঁ 1 plus a, এটা 1 plus a, এটা 0 a 1 minus a, এটা a 2a 4।
এবার আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিচ্ছি, এটা হবে 1 প্লাস এ, এটা 1 প্লাস এ কমন নিচ্ছি, 1 প্লাস এ, এটা 1 1 0 এ 1 মাইনাস এ 2 এ 4। এবার আমরা r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 করবো। equal to 1 plus a 1 a 0 1 minus a, এটা 0 minus a 4। এখানে আমরা করলাম, এখানে করেছিলাম c1 dash equal to c1 plus c2। এখানে আমরা প্রথম কলাম থেকে 1 plus a কমন নিয়ে এখানে আমরা করলাম r2 dash equal to r2 minus r1 equal to এটা 1 plus a, এটা ইনটু এটা যদি আমরা এক্সপ্যান্ড করে দিই প্রথম কলামের সাপেক্ষে, এটা হবে ডিটারমিনেন্ট অফ 1 into ডিটারমিনেন্ট অফ 1 minus a minus a 4 equal to এটা 1 plus a, এটা গুণ করলে এটা 4 minus 4a, এটা গুণ করলে প্লাস a স্কয়ার, এটা হবে 1 plus a, এটা ফর্মুলা a minus 2 তার হোল স্কয়ার। তাহলে এবারে আমাদের এই সমীকরণ তিনটি সঙ্গত কখন হবে, যখন আমাদের ডেট অফ এটা নট ইকুয়াল টু 0 হবে। প্রদত্ত সমীকরণ তিনটি সঙ্গত হবে, প্রদত্ত সমীকরণ তিনটি সঙ্গত বা কনসিস্টেন্ট সঙ্গত হবে যদি ডেট অফ এ নট ইকুয়াল টু 0 হয়। এখান থেকে আমরা কি পেয়ে যাবো, ইন্টারেস্ট হচ্ছে 1 প্লাস এ ইন্টু এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা নট ইকুয়াল টু 0। এখানে আমরা কি করতে পারি, 1 প্লাস এ, এটা নট ইকুয়াল টু 0 হয়, বা এ নট ইকুয়াল টু -1, নতুবা আমাদের কি এ মাইনাস 2 নট ইকুয়াল টু 0 ইমপ্লাইজ হচ্ছে এ নট ইকুয়াল টু আমাদের এটা হয়ে গেল। তাহলে এ নট ইকুয়াল টু -1 অথবা এ নট ইকুয়াল টু 2 হলে আমাদের এই সমীকরণ তিনটি আমাদের সঙ্গত হবে। নেক্সট তোমরা 16টা করে নেবে, একই রকম অঙ্ক। তিনটে সমীকরণ দেওয়া আছে, তিনটে সমীকরণের একক সমাধান থাকবে যদি আমাদের কে নট ইকুয়াল টু 1 আর কে নট ইকুয়াল টু -2 হয়। একক সমাধান মানে কি, আমাদের ডেট অফ এটা আমাদের নট ইকুয়াল টু 0 হতে হবে। ডেট অফ এটাকে নট ইকুয়াল টু 0 করে করবে 15 এর মতন হয়ে যাবে। নেক্সট 17টা আমাদের 13 এর মতন, আর 18টা 7 এর মতন, 18 7 এর মতন, আর 17 13 এর মতন করবে, হয়ে যাবে। ঠিক আছে, আমাদের তাহলে এই ইউনিটটা আমাদের শেষ হলো। এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার ছিল। আর এই ইউনিটে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো যদি কোনো সমস্যা থাকে, অঙ্ক করতে গিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।